শুধু একটি অ্যালফাবেট দিয়ে কীভাবে একটি লোগো ডিজাইন করবেন, তার পাশাপাশি কীভাবে একটি পেন টুলের সাহায্যে প্যাটার্ন তৈরি করতে হয়, সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। কেন বললাম যে পেন টুলের সাহায্যে একটি প্যাটার্ন তৈরি করব? যারা নতুন গ্রাফিক ডিজাইনার আছেন তারা কিন্তু চাইলেও সহজে একটি প্যাটার্ন তৈরি করতে পারেন না পেন টুলের সাহায্যে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ারেন্সিভাবে দেখাবো কীভাবে একটি পেন টুলের সাহায্যে প্যাটার্ন তৈরি করবেন। আমাকে এক ভাইয়া ভিডিওতে কমেন্ট জানিয়েছেন, ভাইয়া একটি NDP দিয়ে লোগো ডিজাইন করে দেখান। আজকের এই ভিডিওটি সে ভাইয়া এবং কি যারা নতুন গ্রাফিক ডিজাইনার আছেন তাদের জন্য। বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলে রাখতে চাই, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ওকে বন্ধুরা, চলে আসলাম আমরা আমাদের Adobe illustrator। দেন এখন আমরা যে কাজটি করব, আমরা টেক্সট টুল দিয়ে একটি টেক্সট লিখব। সো এখানে আমরা টেক্সট টুল দিয়ে একটি টেক্সট লিখে নিয়ে আগে এখন আমরা NDP দেন এই তিনটা অ্যালফাবেট দিয়ে একটি লোগো ডিজাইন এখন আমরা করব। সো এই ফন্টটির নাম হচ্ছে রাউন্ড কি, চাইলে আপনারা অনলাইন থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তারপরে যে বিষয়টি করবো, আমরা এটাকে কালারটাকে একটু চেঞ্জ করে দিই, হোয়াইট করে দিই। মেবি হোয়াইট কালার ঠিক আছে। সো এখন আমরা এটাকে আউটলাইন করব। দেন আউটলাইন করার জন্য চাইলে আমরা কিবোর্ড থেকে Ctrl+Shift+O প্রেস করে আউটলাইন করতে পারি, বা এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে কনভার্টে আউটলাইন। সো এটাকে আমরা আউটলাইন করে নিলাম। দেন এটাকে একটু অ্যালাইনমেন্ট করে নিই মিডল অনুযায়ী। দেন ওকে, এখন আমরা পেন টুলের সাহায্যে একটা আগে প্রথমে প্যাটার্ন তৈরি করে নিই। দেন আমরা ফার্স্ট অফ অল একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিলাম। দেন তারপরে আমরা এর বরাবর যেই কর্নারটি আছে, দেন এই কর্নারের একটু ওপর থেকে আমরা একটি পয়েন্ট নেব। একটু জুমটা একটু আউট করে নিই, মেবি এখান থেকে একটি পয়েন্ট নিলাম। দেন তারপরে আমরা আরেকটি পয়েন্ট নেব। সো এখান থেকে ঠিক আছে, এখান থেকে একটি পয়েন্ট নিলাম। দেন এখানে এটাকে একটু কার্ভ করে দিই প্রফেশন অনুযায়ী। দ্যাটস ইট। এখন আমরা এটাকে এই পয়েন্টের সাথে আমরা অ্যাটাচ করে দিই, জয়েন করে দিই। সো আমাদের প্যাটার্নটা অলওয়েজ কমপ্লিট। দেন এখন এটাকে একটু কালার চেঞ্জ করে দিই আগে। কালার চেঞ্জ করে দেওয়ার পরে এখন এটাকে আমরা ফার্স্ট অফ অল হাইড করে নিই, ঠিক আছে। হাইড করার পরে যে বিষয়টি করব, এখানে আমরা একটু গাইডলাইন নিয়ে আমরা এই পির যে অংশটুকু আছে এই মাথাটা আমরা এটাকে এটা আলাদা করে ফেলবো, ঠিক আছে। সেজন্য আমরা এটাকে আগে গাইডলাইন নিয়ে নিই। ওকে, আমাদের গাইডলাইন নেওয়া কমপ্লিট। দেন এখন আমরা এখান থেকে একটি গাইডলাইন নিয়ে নেব। সো এখানে একটা কাট করে দিলাম। দেন ওকে, এখন আমরা গাইডলাইনটা শো করে দিই। আমাদের গাইডলাইন নেওয়া কমপ্লিট। এখন যে বিষয়টি করতে হবে, আমরা ক্যানভাস টুলটি ইউজ করে এই গাইডলাইন বরাবর আমরা টেনে দিয়ে এটাকে কেটে দেব। বন্ধুরা, এই কাটার জন্য ফার্স্ট অফ অল যে বিষয়টি করবো, আমরা ক্যানভাস টুলটি ইউজ করে দেন তারপরে এটাকে আমরা আল্টা শিফট প্রেস করে এখান থেকে আমরা এটাকে জাস্ট এখানে এনে ছেড়ে দেব। দেন এখন আমরা যদি একটু Ctrl+Y দিয়ে পজিটিভ ভিউতে যাই, দেখতে পাবো এখানে কিন্তু অলরেডি কেটে গেছে, ঠিক আছে। দেন তারপর যে কাজটি করব আমরা, দেন এখন আমরা ওপরে যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা কেটে ফেলবো। সো আমরা সেইভাবে ক্যানভাস টুলটি ইউজ করে দেন এখান থেকে আমরা একটু শুরু করলাম, দেন ওকে, আমাদের কিন্তু দুইটা অংশ কাটা অলওয়েজ কমপ্লিট। দেন এখন আমরা গাইডলাইনটাকে হাইড করে দিই। দেন ওকে, গাইডলাইনটাকে আমরা হাইড করে দিলাম। এটাকে আমরা এখন আনগ্রুপ করে দেব। দেন আনগ্রুপ করে দিলাম। এখন আমরা পিটাকে আবার আনগ্রুপ করব। এটা কিন্তু চাইলে এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু পার্ট টু পার্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন কিন্তু এটা পার্ট টু পার্ট হয়ে গেছে। সো এখন আমরা যেটাকে হাইড করেছিলাম প্যাটার্নটাকে, এটাকে আমরা শো অফ করব। দেন এখান থেকে আমরা এটাকে আমরা ডিলিট করে দিই। দেন এখন যে কাজটি করব, আমরা এই প্যাটার্নটাকে এটার সাথে আমরা একসাথে অ্যাডজাস্ট করে দেব। সেজন্য আমরা যে কাজটি করব, আগে আমরা এটাকে এই পয়েন্টটাকে পয়েন্ট টু পয়েন্ট আগে মিলাই নিই। দেন তারপর এটাকে আমরা অ্যাটাচ করে দেব। মেবি এখন একদম ফুলফিল অলওয়েজ ওকে আছে। দেন এইটাকে আর এটাকে, ঠিক আছে, এই প্যাটার্নটাকে দুইটাকে একসাথে সিলেকশন করে দেন এখন আমরা চলে যাব পাথফাইন্ডার থেকে এখানে যদি আমরা আসি ফার্স্ট অফ অল যে পয়েন্টটি আছে, দেন এটাতে আমরা ক্লিক করি কম্বাইন্ডে। দেন এখন আমরা কিন্তু একসাথে অলরেডি এটা হয়ে গেছে, ঠিক আছে। তারপর যে বিষয়টা আমরা এখন করব, ঠিক আছে, এখান থেকে আমরা জাস্ট খালি এই ডি এর যে অংশটুকু আছে এটাকে আমরা ক্রপ করবো। সেজন্য একটা রেক্ট্যাঙ্গল বক্স নিব, Ctrl+Y দিয়ে আমরা পজিটিভ ভিউতে যাব। দেন তারপরে এখান থেকে আমরা একটি পয়েন্ট নিই মেবি, তারপর এটাকে
একটু এদিকে বাড়িয়ে দিই। এখন আমরা চলে যাব আমাদের ভিউতে। এখন ডি এবং কি যে রেক্ট্যাঙ্গলটি নিয়েছি দুইটাকে একসাথে সিলেকশন করে আমরা যেই শেপ বিল্ডারটা আছে দেন শেপ বিল্ডারটা দিয়ে আমরা এটাকে কেটে দেবো, ঠিক আছে। হ্যাঁ, অলরেডি কেটে গেছে, সো এটাকে আমরা ডিলিট করে দিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ক্রপ হয়ে গেছে। সো এখন আমরা যে বিষয়টি করব, ঠিক আছে, আমরা যে প্যাটার্নটা বানিয়েছি দেন এই প্যাটার্নটা সিলেকশন করে আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে চলে যাব সোজা পেতে পাথ থেকে আমরা চলে যাব অফসেট পাথ, ঠিক আছে। অফসেট পাথে ক্লিক করে দিলাম। এখান থেকে আমরা একটু অফসেটটাকে একটু কমিয়ে দিই। হ্যাঁ, দেন 3 পয়েন্ট থাকুক, দ্যাটস ইট। 3 পয়েন্ট থাকা অবস্থায় আমরা যে অফসেটটা নিয়েছি দেন অফসেটের সিলেকশন থাকা অবস্থায় আমরা এটাকে ক্লিক করব, দেন এটাকে আমরা এনডিপি এই তিনোটাকে একসাথে সিলেকশন করে আমরা শেপ বিল্ডার টুলটি ইউজ করে দেন এটাকে জাস্ট খালি এভাবে এটাকে কেটে দেব, ঠিক আছে। দেন এটাকে কিন্তু অলরেডি আমরা কেটে দিয়েছি। সো আমরা এই পয়েন্টটাকে একটু কেটে দিই। মেবি আমাদের কিন্তু অলরেডি এটা কিন্তু কাটা কমপ্লিট। সো এখন যে বিষয়টা আমরা এখানে করব, ঠিক আছে, এখানে আমরা জাস্ট কালারগুলো এখন আমরা সিলেকশন করব। বন্ধুরা একটা লোগো ডিজাইন করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটি কালার কিন্তু অনেক বড় ইম্পর্টেন্ট একটি বিষয়। সো এখন আমরা এটাকে কালারগুলো আমরা সিলেকশন করব, ঠিক আছে। ফার্স্ট অফ অল যে বিষয়টা আমরা করব, ঠিক আছে, এটাকে আমরা কম্পাইন বান্ড করে আমরা এটাকে আলাদা আলাদা করে নিয়ে আগে। হ্যাঁ, দেন ওকে, আমরা এটা প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে ফেলেছি এখন, ঠিক আছে। এখন আমরা যে নিচের 3টা পার্ট আছে দেন এই 3টা পার্টকে একসাথে সিলেকশন করে Ctrl+8 প্রেস করে এটাকে একসাথে লেয়ার করে দিলাম। সো এখন উপরে যেগুলো আছে এটাকে আমরা সেমভাবে Ctrl+8 প্রেস করে কম্পাউন্ড ফাইল সেম এক করে দিলাম। দেন এখন যদি আমরা সিলেকশন করি সবগুলো কিন্তু একসাথে সিলেকশন হবে, ঠিক আছে। এটাকে আমরা একসাথে লেয়ার করে দিয়েছি, সো সেই জন্য কিন্তু এটা এখন একসাথে এটা সিলেকশন হবে। এখন যে বিষয়টা আমরা এখন করব, ঠিক আছে, এখন আমরা এটাকে কালারটাকে সিলেকশন করব, সেজন্য আমরা চলে যাব গ্রেডিয়েন্টে, ঠিক আছে। আমরা এখন চলে যাব গ্রেডিয়েন্ট থেকে আমরা এটাকে এখানে ক্লিক করে দেব। দেন তারপরে যে বিষয়টি করব আমরা এখান থেকে আমরা জাস্ট এই যে পয়েন্টটি দেখতে পাচ্ছি এই পয়েন্টে আমরা ডাবল ক্লিক করি। দেন ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদেরকে একটি অপশন দিয়েছে। সো এখান থেকে আমরা ওপরে একটি অপশন পাবো, এখান থেকে আমরা জাস্ট 8GB চাইলে 8GB নিতে পারি, CMYK চাইলে CMYK, ঠিক আছে। এখানে অনেক ধরনের সাবজেক্ট দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা নেব 8GBটা। সো 8GBটা নেওয়ার ক্ষেত্রে আমরা এখানে জাস্ট খালি এখানে কালারটা একটু চেঞ্জ করে দিই। দেন এই পয়েন্টের কালারটা এটা থাকুক। দেন আমাদের যে হোয়াইট পয়েন্ট আছে দেন এটাকে আমরা সেমভাবে ডাবল ক্লিক করব। এখান থেকে অপশন থেকে আমরা এটা 8GB করে দেবো। 8GB করে দেওয়ার পর এখানে আমরা এটাকে রেড করে দেবো, দ্যাটস ইট। আমরা কিন্তু অলরেডি এটাকে রেড করে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন আমরা যে বিষয়টি করব, ঠিক আছে, এখন আমরা নিচের কালারটা আমাকে অ্যাডজাস্ট করতে হবে, সেজন্য আমরা নিচেরটাকে সিলেকশন করলাম। দেন এটাকে এখন আমরা গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে যাওয়ার পর এখানে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে পাচ্ছি। দেন এটাকে আমরা সিলেকশন করব। দেন সিলেকশন করার পরে আমরা যে বিষয়টি করবো এখান থেকে আমরা এটাকে CMYK-তে নিয়ে নেব। দেন CMYK-তে যাওয়ার পর আমরা এটা এখানে জাস্ট অনলি ব্ল্যাকটা দেবো, এখানে হালকা একটু ব্ল্যাক দিই মেবি। এটাকে আমরা মিডল পয়েন্টে নিয়ে আসি। দেন এটাকে আমরা এই পাশে আরেকটি হোয়াইট একটি পয়েন্ট ক্রিয়েট করে নিয়ে আগে। দেন এটাকে আমরা এখন 90 ডিগ্রিতে অ্যাঙ্গেল করে দিই। হ্যাঁ, 90 ডিগ্রিতে মেবি হচ্ছে না, এটাকে যদি আমরা চাইলে গ্রেডিয়েন্ট দিয়ে কাস্টমাইজ করি একটু। হ্যাঁ, এটাকে এভাবে একটু দেখি লেরে। মেবি এখন আমরা একটু কালার জাস্ট একটু কারেকশন করে নিই, তাহলে আমার মেবি একটু সুন্দর লাগবে। দেন এখানে যে পয়েন্ট আছে দেন এটাকে হালকা একটু গ্রে কালার ইউজ করি। ওকে, ডান। দেন উপরে যেটা আছে দেন এই উপরেটাকে এখন আমরা কালার সার্চ করব। সো সেজন্য আমরা আগে একটি কালার দেখি যে যদি ভালো লাগে তাহলে আমরা কালারটিকে ইউজ করব, সেজন্য আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিই আগের মতো। দেন এখন এটাকে আমরা একটু 8GB-তে নিয়ে যাই। দেন 8GB-তে যাওয়ার পরে এখান থেকে আমরা একটু কালার একটা পছন্দ করি আগে, ঠিক আছে। দেন তারপরে এটাকে দেখা যায় কি করা যায়। মেবি এই কালারটা থাকতে পারে, এটা খারাপ দেখা যাচ্ছে না। সো এটাকে 90 ডিগ্রিতে আমরা রোটেট করে দিই, ঠিক আছে। 90 ডিগ্রিতে রোটেট করার পরে যে বিষয়টা আমাদের এখন দাঁড়ালো, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে একটু লক্ষ্য করে দেখি যে এখন মোটামুটি কিন্তু আমাদের কমপ্লিট, জাস্ট একটু গুছিয়ে দিলে দেন মেবি এটা ওকে হয়ে যাবে। সো এটাকে আমরা একটু গ্রেডিয়েন্টটাকে একটু কাস্টমাইজেশন করি। মেবি এই পাশে একটি পয়েন্ট নিলাম। এখন এটাকে আমরা সেমভাবে এটাকে একটু গ্রেডিয়েন্ট রোটেটেড চেঞ্জ করে দিই।
ওকে বন্ধুরা, একটি লোগো ডিজাইন করার ক্ষেত্রে কিন্তু একটি কালার অনেক বড় একটি ইম্পর্ট্যান্ট বিষয় হয়ে দাঁড়ায়। কারণ একটি লোগো ডিজাইনের যদি কালার সুন্দর না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবেন না। আই হোপ আপনি অবশ্যই ফার্স্ট অফ অল যে বিষয়টি করবেন, আগে কালারগুলো আগে সিলেকশন করে নেবেন, ঠিক আছে? তারপরে কিন্তু অবশ্যই ডিজাইন করবেন, ঠিক আছে? দেন তারপরে আমরা এটাকে একটু লাইট ডিপ করে দেখি যে কীরকম হচ্ছে। সো এটাকে একটু লাইট ডিপ করে দেখি, একটু ডিপ করে দিই মেবি, আর এই পাশেরটাকে একটু লাইট করে দিই। অলরেডি কমপ্লিট আমাদের লোগো ডিজাইনটি, ঠিক আছে? ওকে বন্ধুরা, দেখতে পারলেন কীভাবে একটি লোগো ডিজাইন করতে হয় এবং কি পেন টুলের সাহায্যে কীভাবে একটি শেপ ক্রিয়েট করতে হয় সে বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যদি আপনাদের কাছে ভিডিওটা হেল্পফুল মনে হয় থাকে অবশ্যই চ্যানেলটিতে লাইক করে যাবেন, আর একটি কমেন্টস করে জানিয়ে যাবেন যে আপনার কেমন লেগেছে। আর যদি ভালো না লেগে থাকে অবশ্যই একটি ডিসলাইক দিয়ে যাবেন।